গাইস পূজাকে নিয়ে চলে আসলাম ঢাকা ইউনিভার্সিটিতে। গাইস সম্পূর্ণ ফাঁকা রাস্তা দেখেন। পূজা, পিয়ানকে বাসায় রেখে আসছো, কেমন লাগতেছে? খারাপ লাগতেছে পিয়ানের জন্য। গাইস এরা ঢাকা ইউনিভার্সিটির ভিতরে বসার একটা জায়গা বানাইছে, তো এখানে সবাই বৈশা আড্ডা দেয়। আমরা শহীদ মিনারের সামনে এসে বসছি। এই রিংগুলা আজকে পূজাকে গিফট করব, এই কানের রিংগুলা। তো পূজা অনেকদিন আগে চাইছিল। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বাসা থেকে আজকে ভিডিও শুরু করতেছি। এখন যাব দোকানে। যে দোকানটা পরিষ্কার করতে হবে, কারণ অনেক দিন ধরে দোকানে যাই না, তো বন্ধ ছিল ঈদের কারণে। তো এখন যাব দোকানে। গাইস পূজাকে নিয়ে চলে আসলাম ঢাকা ইউনিভার্সিটিতে একটু হাঁটাহাঁটি করতে এবং রাতটা উপভোগ করতে। আমরা প্রায়ই আসি টিএসসিতে, তো আসলাম পূজাকে নিয়ে ঘুরতে। আজকে পিয়ানকে আনি নাই সাথে, কারণ পিয়ান ও স্বামীর সাথে আছে, তো তাই আনি নাই। তো অনেকদিন পরে পিয়ানকে আমরা রেখে বাইরে বের হয়েছি। পূজা, পিয়ানকে বাসায় রেখে আসছো, কেমন লাগতেছে? খারাপ লাগতেছে পিয়ানের জন্য। ও ঘুরতে খুবই পছন্দ করে, আর আমরা অনেক দিন পর ওরে রাইখা বের হয়েছি। ওরে তো রাইখা বের হওয়া হয়ই না। শপিং করতে গেলেও সবসময় নিয়ে যাই। খারাপ লাগতেছে। তো আমি দর্শককে বলতেছিলাম, মানে সবাইকে বলতেছিলাম, আজকে অনেকদিন পরে আমরা পিয়ানকে রেখে বের হয়েছি বাসা থেকে, তাই না? তো সাধারণত আমরা এভাবে বের হই না, ওকে রেখে বাসা রেখে আমরা বের হই না। যেখানেই যাওয়া হয় ছোট থেকেই সব জায়গায় নিয়ে যাই। গাইস সম্পূর্ণ ফাঁকা রাস্তা দেখেন। মানে এরকম রাস্তা প্রিয় মানুষের সাথে হাঁটতে অনেক ভালোই লাগে। গাইস এরা ঢাকা ইউনিভার্সিটির ভিতরে বসার একটা জায়গা বানাইছে, তো এখানে সবাই বৈশা আড্ডা দেয়, তা আমরাও সেখানে যাচ্ছি বসার জন্য। গাইস এখানে সবাই আড্ডা দিতেছে বৈশা, এখানে বসে আড্ডা দেওয়ার জায়গা। স্টুডেন্টরা বেশিরভাগ সময় আড্ডা দেয়, কিন্তু আমরা স্টুডেন্ট না, বহিরাগত, তবু আমরা আসছি এখানে একটু বসতে, সময় স্পেন্ড করতে। গাইস এই জায়গাটাতে বসে অনেক ভালো লাগতেছে, তো একটা অন্যরকম শান্তি বিরাজ করতেছে। তো আমার পিছনে ভিউটা দেখেন কত সুন্দর। আজকে মানে ওরকম আপনারা হয়তো বা ক্যামেরায় দেখতে পাচ্ছেন না, কিন্তু খালি চোখে অনেক সুন্দর লাগতেছে ভিউটা। তোমার কেমন লাগতেছে পূজা? আজকে ওইরকম বাতাস নেই। বাতাস থাকলে অনেক ভালো লাগতো, আরো অনেক ভালো। এমনিতেও ভালো লাগতেছে, বাতাস থাকলে আরো অনেক ভালো লাগতো এটা, তাই না? গাইস ফুলার রোদে হাঁটতেছি, তো ফুলার রোদে হাঁটতে হাঁটতে আমরা চলে যাইতেছি শহীদ মিনারের দিকে। তো হাঁটতে অনেক ভালো লাগতেছে বসে থাকার থেকে। বিয়ের পরে আমরা অনেক আসতাম এখানে তোমার বাইক দিয়ে। শীতের দিকে বেশি আসা হতো, মানে বিয়ের পর তো শীতই ছিল, অনেক ভালো লাগতো। পূজা ফুচকা দোকানে বসে আছে, তো আমরা ফুচকা খাওয়ার জন্য বসছি। এই যে ফুচকার দোকান, আমরা ঠিক শহীদ মিনারের সামনে বসা। এই যে শহীদ মিনার, ফুচকা প্লেট নিয়ে নিছে। ফুচকা ছাড়া চলে না, ফুচকা উনি খুব ভালোবাসে। গাইস আমি পূজাকে ফুচকা খাওয়াইলাম, আর পূজা আমাকে আইসক্রিম খাওয়াবে। পূজা আমাকে এই আইসক্রিমটা গিফট করলো, মানে খাওয়াইতেছে। এই যে আমরা শহীদ মিনারের সামনে এসে বসছি, এই হলো শহীদ মিনার। গাইস
শহীদ মিনারের সামনে বসে শহীদ মিনারের সামনের ভিউ এটা দেখেন কতটা সুন্দর। বাচ্চারা খেলতেছে আর অনেকে আড্ডা দিতেছে বসে বসে। ওখানে কিছু ভাই বোনেরা কি গান গাচ্ছে। গাইস সন্ধ্যায় নাস্তা নিয়ে বাড়িতে আসলাম। পূজা নাস্তা রেডি করতেছে। নাস্তা এনেছি হলো হালিম আর পরোটা। এই যে হালিম, এই পরোটা। পিয়ান দেখে বলতেছে ওয়াও, পিয়ান দেখে বলতেছে ওয়াও, কিন্তু ও খাবে না, কিন্তু তবুও বলতেছে ওয়াও। দেখেন ভালো ভালো মা, ভালো। হাই দাও, হাই দাও। গাইস এই রিংগুলা আজকে পূজাকে গিফট করব, এই কানের রিংগুলা। তো পূজা অনেক দিন আগে চাইছিল, তো দিতে পারিনি, কিন্তু আজকে নিয়ে আসলাম। তো এগুলা পূজাকে গিফট করব। তো পূজা জানে না এই বিষয়ে কোনো কিছু। তো চলেন পূজাকে একটা সারপ্রাইজ দিই। পূজা, হ্যাঁ তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি? তুমি অনেক দিন আগে একটা জিনিস চাইছিলাম আমার থেকে। কি চাইছিলা বলো দেখি? কি চেয়েছিলাম মনে নাই তো। বলো বলো দেখি, বলতে পারো কি না দেখি। তুমি তো আসছো খালি হাত পায়ে, কি নিয়ে আসছো? কি চেয়েছিলাম? অনেক দিন আগে চাইছিলাম, 20-25 দিন হয়ে গেছে। মনে পড়ে না কি চাইছিলাম। টান টানা। ও মা, ভুলে গেছি। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ মামা। এই বাবা কি করেছো তুমি? কি করো তুমি? সুপারম্যান সুপারম্যান নাকি বউ সাচ্ছ? কি জানি সাচ্ছে একটা, আমার ডাইকে ডাইকে কইতেছে মাম্মা মাম্মা। তুমি কতটা খুশি? অনেক খুশি হয়েছি। পড়ে ফেলো। এই জন্যই তো বলি যে আসছে তো খালি হাতে, কি নিয়ে আসছে। থ্যাংক ইউ। আজকে রাতে খাওয়া দাওয়া করিনি, তো সন্ধ্যার সময় হালিম পরোটা খেয়েছিলাম, তো ওইটাই পেট ভরা ছিল। এখন সামান্য একটু আম খাবো। তো পূজা আম নিয়ে আসছে, আম খেয়ে বসবো এডিটিংয়ে। আজকে ভিডিওটি এখানে এন্ড করতেছি। আই হোপ ভিডিওটি আপনাদের অনেক পছন্দ হবে। যদি আমার ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।